হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। এর আগের ভিডিওগুলোতে আমরা WBCS 2023, 2022 এবং 2021 সালে যে সমস্ত ইংলিশ কোশ্চেন মানে যে প্রিলিমসে 200 নম্বরের প্রশ্ন থাকে তার ভেতরে যে 25 নম্বরের ইংলিশ কোশ্চেন থাকে তা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা WBCS 2020 সালের যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। অপশান এ অফ, অপশান বি উইথ, অপশান সি ইন, অপশান ডি অন। দেখো, ডিলের সাথে উইথও হও আবার ডিলের সাথে ইনও হয়, কিন্তু উইথ কখন বসে? যদি কারো কোনো ব্যক্তির সাথে আচরণ বোঝায়। যদি বলি ডিল উইথ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আচরণ বোঝায় বা ব্যবহার বোঝায়। আর যদি বলি ডিল ইন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বোঝায়, মানে ব্যবসা করা বোঝায়। তাহলে যেহেতু এখানে কসমেটিক গুডস আছে, তাহলে কি কসমেটিক গুডসের সাথে অবশ্যই কি সে ব্যবসাই করবে। তাহলে এক্ষেত্রে কি হি ডিলস ইন কসমেটিক গুডস, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্সটা বলছে এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। তাহলে আমাকে কমপ্লেক্স ফর্মটা দেখতে হবে। আচ্ছা, কমপ্লেক্স ফর্মে কী বলো তো, নিশ্চয়ই একের অধিক কিন্তু ফাইনাইট ভার্ব থাকে আর একটা কনজাংশন থাকবে। তাহলে তুমি ভালো করে দেখো যে আমাকে মিনিমাম একের বেশি আমাকে ফাইনাইট ভার্ব থাকতে হবে। অপশান বি এর দিকে তাকাও, অপশান বি থেকে তুমি একটা ফাইনাইট ভার্ব পাচ্ছ, তাহলে এটা তো কমপ্লেক্স নয়, তাহলে এটা বাদ। অপশান সি এর দিকে তাকাও, সেক্ষেত্রেও কিন্তু তুমি একটাই কিন্তু ফাইনাইট ভার্ব পাচ্ছ, তাহলে এক্ষেত্রেও অপশান সিটাও বাদ। এবার অপশান ডিতে দেখো, অপশান ডিতে অকার্ড একটা ফাইনাইট ভার্ব আর ইজ আর একটা ফাইনাইট ভার্ব। আবার অপশান এতেও দেখো অকার এখানে আর একটা ফাইনাইট ভার্ব, ইজ এখানেও একটা ফাইনাইট ভার্ব। আবার তুমি দেখো এখানে হোয়েন একটা কনজাংশন, অপশান এতেও দেখো হোয়েন আছে একটা কনজাংশন। তাহলে এ আর ডি এর ভেতরে কোনটা সঠিক হবে? তুমি যদি ভালো করে দেখো এখানে প্রশ্নটাতে আছে এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, তাহলে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টে আছে। কিন্তু অপশান ডি এর দিকে তাকাও, অপশান ডিতে দেখো এখানে পাস্ট করে দিয়েছে, তাহলে কি পুরো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ করে দিয়েছে, মানে কালটাই পরিবর্তন, মানে টেন্সের পরিবর্তন করে দিয়েছে। তাহলে অপশান ডিটা তো হবে না, তাহলে অপশান এটা হবে সঠিক অ্যান্সার। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। ঠিক আছে, এরপর নেক্সট বলছে সিলেক্ট দ্য কারেক্ট অপশান। বলছে আই নিড এ ড্যাশ নোট। দেখো, যখন 100 থাকে এবং তার আগে একটা শব্দ মানে নির্দিষ্ট কোনো শব্দ থাকে বা সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 100-এর সাথে এস যুক্ত হয় না, তাহলে অপশান সি এবং ডি দুটোই বাদ। এবার যদি শুধু থাকতো আই নিড, এই নোটটা যদি না থাকতো বা এটাও যদি না থাকতো, তাহলে অপশান এর দিকে যেটা ছিল 500 রুপিস সেটা সঠিক ছিল। কিন্তু যেহেতু এখানে এ আর নোট আছে, তার জন্য কি আই নিড এ 500 রুপি, অপশান বিটা হবে সঠিক। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন বলছি ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ। মানে এখন 9টা বাজে, দার্জিলিং 9টা বাজে, মানে সকাল 9টা বাজে। ঠিক আছে, এবং তাহলে কী হবে, একটা কোনো ঘটনা বলছো, তাহলে এখন কি এটা বরফ পড়ছে, এখন এরকম বরফ পড়ছে, তাহলে এই মিনিংটাই সবচেয়ে ভালো বোঝে। মানে এখন দার্জিলিংয়ে সকাল 9টা বাজে এবং বরফ পড়ছে, তাহলে কি একটা কন্টিনিউয়াস ফর্ম ক্রিয়েট করছে, তাহলে কি অপশান বি হবে রাইট অ্যান্সার, কারণ কন্টিনিউয়াস হবে, তাই ইট ইজ স্নো মানে সোনিং হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার মানে কি নিজেকে শান্ত করা। আর নিজেকে শান্ত করার সবচেয়ে এখানে যে 4টে অপশান আছে, যেমন ড্র্যাগ ওয়ান সেলফ, অপশান বি আছে হেল্প ওয়ান, অপশান সি গেট অ্যাংরি, অপশান ডি হচ্ছে ক্লাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে এটাই হবে সঠিক অ্যান্সার ডিটা। আর গেট অ্যাংরি হচ্ছে এডস বাই
অ্যান্টোনিম হয়ে যাবে, ঠিক আছে। গেট অ্যাংরি মানে ক্ষুব্ধ হওয়া বা রেগে যাওয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যে বলছে আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, তাহলে আমার ড্যাশ, কেউ হোপ তো করবে না, কেউ মারা যাচ্ছে এরকম নেতিবাচক তো, যে আমি আশা করি দ্য পেশেন্ট মানে রুগীটি মারা যায়, রুগীটি মারা যাবে, কেউ কোনো রোগীর বা পেশেন্টের মারা যাওয়া কেউ কখনো আশা করে না, তাহলে অপশান এ তো হবে না, ঠিক আছে। থিঙ্কও করে না, এটাও কিন্তু ভুল। অপশান ডিতে দেখো আই অ্যাম অ্যাফ্রেড মানে আমার ভয় হচ্ছে বা আমি ভীতগ্রস্ত হচ্ছি বা আমার আশঙ্কা হচ্ছে যে রুগীটি মারা যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা মিনিংফুল, তার জন্য অপশান ডিটা হবে রাইট অ্যান্সার, আই অ্যাম অ্যাফ্রাইড দ্য পেশেন্ট উইল ডাই। নেক্সট বলছে উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট ভার্ব ফ্রম। দেখো যখনই কোনো দিন থাকবে লাস্ট নাইট বা ইয়েস্টারডে এরকম কোনো ওয়ার্ড যখন থাকবে তখন সেটাকে সিম্পল পাস্ট ফর্মে করতে হয়, ঠিক আছে, সিম্পল পাস্ট ফর্ম। তাহলে সিম্পল ফার্স্ট ফর্মের নিয়ম কি, সাবজেক্ট V2 অবজেক্ট, তাহলে কি V2 এখানে কি অপশন বিতেই হবে, তাহলে রাইট অ্যান্সার কী হবে, উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট। নেক্সট কোশ্চেন বলছে ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব, বলছে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, মানে এরা বলতে কি যারা এই সমস্ত মানুষ মানে যারা একদম দিন আনে দিন খায় বলে না, সেই সমস্ত মানুষ। আর লুক আচ্ছা, আমি যদি প্রত্যেকটাকে আমি যদি এই শূন্যস্থানে বসাই তাহলে কি হতো, যদি লুক ওভার আপন বলে কোনো কিছুর মানে হয় না, কিন্তু অপশন বি দিতে তাকাও, লুক ডাউন আপন মানে কি কাউকে ঘৃণা করা, ঠিক আছে, তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে। আর বাকিগুলো যদি মানে দেখি, লুক থ্রো মানে কি খুব গভীরভাবে পড়াশোনা করা, লুক ইন্টু মানে তদন্ত করা, আর লুক ওভার মানে কি ওই ওপর থেকে ঝাপসে দেখা, মানে ঝাপসা মানে কি একবার চোখ বুলিয়ে নেওয়া এরকম ব্যাপার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে লুক ডাউন আপন মানে একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে কাউকে ঘৃণা করা। আচ্ছা, দ্য ওয়ার্ড জেনোসাইড মিন্স, আর জেনোসাইড মিন্স মানে কি কোনো জাতি বা সম্প্রদায়কে হত্যা করা। আর এখানে অপশান এর দিকে তাকাও, রেসিয়াল কিলিং, এটা মানেও সেম টু সেম কোনো জাতি বা সম্প্রদায়কে হত্যা করা, তাহলে অপশান এটা হবে রাইট অ্যান্সার। আর বাকিগুলো কী আছে, মার্ডার মানে খুন করা বা হত্যা করা, সুসাইড মানে নিজেকে হত্যা করা, আর স্যালোডার মানে কি পশু বলি বা পশুকে হত্যা করা, তাহলে এক্ষেত্রে অপশন এটাই হবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট, এটা খুবই প্রচলিত একটা প্রশ্ন বলতে পারো, এটা খুবই পরীক্ষায় রিপিট করে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন এ, বাই ইউর ওয়াচ, মানে তোমার ঘড়িতে এখন কটা বাজে। তবে নেক্সট প্রশ্ন বলছে আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। আচ্ছা দেখো এখানে ওয়াজ আছে, তাহলে এটা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে তো পাস্ট ফর্মই বসবে, তাহলে উইল আর শ্যাল তো হবে না, হয় শুড হবে আর নয় উড হবে। দেখো আই ওয়াজ শিওর মানে আমি নিশ্চিত ছিলাম যে আই ড্যাশ মিট হিম, মানে আমি নিশ্চিত ছিলাম, মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি অপশানে উড বসবে, তাহলে আই ওয়াজ শিওর আই উড মিট হিম। তারপর নেক্সট প্রশ্ন, বেবিস, আচ্ছা বেবিস বলতে এখানে বাচ্চাগুলোকে বোঝাচ্ছে, তাহলে বাচ্চাগুলো প্লুরাল ফর্ম, তাহলে অপশন এতে কিন্তু সিঙ্গুলার ফর্ম আছে, তাহলে তো এটা কাটা। আচ্ছা বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি, আচ্ছা এখানে একটা প্রেজেন্ট ফর্ম বলেছে, তার জন্য ক্রাইড যেটা আছে সেটাও কাটা। আচ্ছা বাচ্চারা সব সময় কাটে না, মানে সব সময় কান্নাকাটি করে না, মানে কন্টিনিউয়াসলি কেঁদে যায় এরকমও ব্যাপার না, তার জন্য অপশন সিটাও কাটা, কারণ এটা প্রায় স্বাভাবিক নেচার বাচ্চাদের, যখনই বাচ্চারা মানে খিদে পায় বাচ্চাদের তখনই তারা কাঁদে, তাহলে এটা স্বাভাবিক ঘটনা, আর স্বাভাবিক ঘটনা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হয়, তাহলে অপশন ডিটা হবে রাইট অ্যান্সার, বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি।
নেক্সট কোশ্চেন বলছে, এখানে বলেছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ডটা বলছে ক্লাইম্যাকটিক। আচ্ছা, ক্লাইম্যাকটিক কী বলো তো? মানে ক্লাইম্যাকটিক মানে শীর্ষ বা চূড়ান্ত। যদি কোনো একটা এটা পিরামিড হয়, এই যে এই উঁচু চূড়াটাকেই বলা হয় ক্লাইম্যাকটিক। আর এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান এ, কালমিনেটিং। ঠিক আছে, এটা মানে কি চূড়ান্ত বা সর্বোচ্চ। আর বাকি যেই তিনটে এখানে যে শব্দ আছে, এই তিনটে শব্দ কিন্তু আবহাওয়ার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেইড গ্রাস ইজ গ্রিন, মানে হচ্ছে এটা চিরসত্য, মানে ঘাস সবসময় সবুজ হয়, তার জন্য এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে যেমন আছে ইজি থাকবে, তাহলে অপশান এটাই হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি পরীক্ষায় এরকমই অপশান এসেছিলো, কিন্তু এক্ষেত্রে টোল্ড হয় না। টোল্ড হতে গেলে আর একটা অবজেক্ট লাগে। তাহলে এটা সবচেয়ে ভালো সঠিক অ্যান্সার ছিল হি সেইড দ্যাট গ্রাস ইজ গ্রিন। ঠিক আছে, এটা হচ্ছে রাইট হতো, কিন্তু এখানে অপশান অনুযায়ী অপশান এটাই হবে সঠিক। এরপর নেক্সট বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অরেঞ্জ টেস্ট সোর, মানে হচ্ছে আর এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে, এইটা সঠিক অ্যান্সার হবে অরেঞ্জ ইজ সোর হোয়েন ইট ইজ টেস্ট, কিন্তু এখানে ইট ইজ দেওয়া নেই, তাও অপশান সিটাই হবে রাইট অ্যান্সার এর ভেতরে। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যানালজিয়াস মিন্স কী হবে? মানে কি বলো তো? এটা মানে হচ্ছে কোনো কিছু কম্পেয়ার করা, মানে হচ্ছে তুলনা করা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, কম্পেয়ারেবল, মানে কারোর মধ্যে কিছু তুলনা করা। আর বাকি অপশান বাকিগুলো তো তোমরা বুঝতেই পারছো, অ্যানালিটিক্যাল মানে ব্যাখ্যা করা, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। ড্যাশ আর স্টিল টর্টারেট ইন রিমোট ভিলেজেস। আচ্ছা, এখানে যেহেতু আর আছে, তাহলে এখানে প্লুরাল ফর্ম বসাতে হবে। আচ্ছা, যখন এই ধরনের সেন্টেন্সকে প্লুরাল করতে হয়, তখন মেন যে ওয়ার্ডটা আছে না, মেন যে রুট ওয়ার্ডটা, সেই রুট ওয়ার্ডে কিন্তু এস বসে। তাহলে এখানে মেন রুট ওয়ার্ড ডটার, তাই ডটারের পাশে এস বসবে। তাহলে দেখো, প্রথমটায় তো ডটারের পাশে এস নেই, তাহলে কাটা। আবার লাস্টেরটা তো ডটারের পাশে এস নেই, তাহলে ওটাও কাটা। কিন্তু অপশান বিতেও এস আছে, অপশান সিতেও এস আছে, কিন্তু অপশান বিতে দেখো লর সাথেও কিন্তু এস আছে, তাহলে ওর জন্যও কাটা। তাহলে অপশান সিটা হবে রাইট অ্যান্সার। যদি এটা পজিটিভ কেস হতো, তখন সেক্ষেত্রে কিন্তু লর পাশে অ্যাপোস্ট্রফি শেষ পড়তো, সেটাও কিন্তু মাথায় রাখবে। এরপর নেক্সট প্রশ্ন বলছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু এমবার্ক। এমবার্কের প্রিফিক্স বসে ডিসএমবার্ক, অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্ন বলছে হি ক্যান নট কোপ, এটা একটা কোপ ড্যাশ দিস প্রেসার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বলতে পারো, কোপের সাথে উইথ বসে, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশান। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, এই একটা সেন্টেন্স আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আচ্ছা, আমরা জানি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স পজিটিভ, মানে পজিটিভ থাকলে এটা নেগেটিভ করতে হবে। যদি এটা পজিটিভ আছে, তাহলে অ্যান্সার তোমার নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ আসবে মানে কি নট থাকবে, তাহলে ফার্স্ট অপশানে নট নেই, কেটে দাও। আবার লাস্টের অপশানেও কিন্তু নট নেই, তাহলে ওটাও কেটে দাও। তাহলে অপশান বি আর সির ভিতরে রাইট অ্যান্সার হবে। আবার এবার ভালো করে দেখো, অনেস্টি আছে, অনেস্টি কিন্তু একটা নাউন। ঠিক আছে, আর যখন নাউন থাকে না, আর তাহলে সেক্ষেত্রে নটের ব্যবহারটাই কীভাবে হয় সেটা তোমায় বলছি। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে নাউন। ঠিক আছে, এটা বসে। কিন্তু যদি এটা প্রোনাউন থাকতো, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার হতো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর প্রোনাউন, তারপরে নট বসতো। ঠিক আছে,
তাহলে এক্ষেত্রে যেহেতু অনেস্ট হচ্ছে নাউন, তাহলে সেক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব মানে ইজ বসবে, তারপর নট বসবে, তারপর নাউন মানে অনেস্ট বসবে। তাহলে অপশন বিটা কিন্তু সঠিক, ইজ নট অনেস্ট দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচেরিয়াস। লেচেরিয়াস মানে কি, যে লম্পট চরিত্র, ঠিক আছে, তাকে লেচেরিয়াস বলা হয়। আর এর সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশন ডি, মানে চেস্ট মানে পবিত্র বা সতী যাকে বলতে পারো। তারপর নেক্সট বলছি উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। আচ্ছা, এখানে যদি দ্য শেডটা না থাকতো তাহলে কিন্তু আন্ডার একদম রাইট অ্যান্সার হতো, কিন্তু যেহেতু দ্য শেড আছে তার জন্য এই অ্যান্সারটা হবে অপশন সি, ইন হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট বলছি হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। দেখো লেটলি মানে কি, লেটলি মানে বলতে পারো সম্প্রতি, ঠিক আছে। আচ্ছা, লেট মানে হচ্ছে এখানে লেটটা অ্যান্সার হবে, মানে হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, ঠিক আছে। আর লেটার মানে হচ্ছে পরে, আর লেটেস্ট মানে কি একদম আধুনিক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হি সলভড দ্য ড্যাশ প্রবলেম। আচ্ছা, প্রবলেম কিন্তু নাউন, আর নাউনকে সবসময় কি নাউনের আগে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ বসবে, তাহলে সেই অনুযায়ী এখানে হার্ডলি অ্যাডভার্ব, হার্ডলিয়ার অ্যাডভার্ব, হার্ডলিয়েস্ট অ্যাডভার্ব, তাহলে এখানে কিন্তু হার্ডটা হবে রাইট অ্যান্সার, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার, হি সলভ দ্য হার্ড প্রবলেম। কিন্তু এখানে এটা সবচেয়ে বেটার হতো যদি লেখা থাকতো হি সলভ কুইকলি বা কিছু একটা যদি থাকতো তাহলে সেক্ষেত্রে বেটার হতো, কিন্তু এক্ষেত্রে হি সলভ দ্য হার্ড প্রবলেম এটাই রাইট অ্যান্সার। কারণ যদি এটা থাকতো হি সলভ দ্য হার্ড প্রবলেম কুইকলি, এটাও বেস্ট হতো, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।